ওঠো রাম, আর শিবের এই মহান ধনুকে ছিলা পরাও। ওঠো। अरे কি করে সম্ভব বলো?
হে মাতা গৌরী, আজ আপনি আপনার এই ভক্তকে অনুগৃহীত করেছেন। আমি ধন্য হলাম মাতা, আমি ধন্য হলাম। সীতা, রঘুবীর রামকে বরমাল্য পরাও। এই অপূর্ব আর শুভক্ষণকে স্বাগত জানাও। যাও মা। উর্মিলা, তুমিও বরমালা নিয়ে এসো। একই মণ্ডপে দুটো বিবাহ হয়ে যাবে। মহারাজকে বলবো? अब न विलंब लगाओ, अब न विलंब लगाओ। राजीव जय मतलब पहन, जय मतलब पहन। जयमाला में निज हृदय गूंथ, सिया रंग मंच की ओर चली। लक्ष्मी चली विष्णु के वरण हेतु, यूं चंद्र की ओर चकोर चली, यूं चंद्र की ओर चकोर चली। माल्यार्पण की शुभ लगन आ गई, मंगल गीत सुनाओ, मंगल गीत
सुनाओ। यह शाश्वत जोड़ी निरख निरख कर जीवन सफल बनाओ, जीवन सफल बनाओ। जय श्री राम। जय श्री राम। মহর্ষি পরশুরাম, ভগবান পরশুরাম। ভগবান, আমি সুনন্দপুত্র বিশ্বত আপনাকে প্রণাম জানাচ্ছি। আমার প্রণাম আপনি গ্রহণ করুন ভগবান। দুর্মর পুত্র দুর্মুখের প্রণাম স্বীকার করুন প্রভু। ওই মুখ নিয়ে আমার সামনে আসবে না, যাও। ভগবান, ধর্মবীর পুত্র সহদেবের আপনাকে প্রণাম প্রভু। না তোমার মুখে কোনো বিনয় আছে, না তোমার কণ্ঠস্বরে। সরে যাও। উঠে দাঁড়াও। প্রভু, এ আমার কন্যা সীতা। সৌভাগ্যশালী হও। আপনার দর্শন পেয়ে আমরা ধন্য হলাম প্রভু। দীর্ঘজীবী হও। পরশুরাম মুনিকে কৌশিক বিশ্বামিত্রের প্রণাম। আপনিও প্রণাম নেবেন ব্রহ্মর্ষি। প্রভু, মিথিলাতে আপনাকে স্বাগত। আপনি বড় শুভ সময় এসেছেন। তুমি এটাকে শুভ সময় বলছো? আমি তোমাকে সাবধান করে গিয়েছিলাম যে আমার আরাধ্য শিব শঙ্করের এই ধনুককে যেন অবহেলা না করা হয়, কিন্তু তুমি আমার সেই আদেশ পালন করনি। জনক, যত দূর তোমার রাজ্যের সীমানা ততখানি ধরিত্রী জুড়ে প্রলয় ডেকে আনবো আমি। রাম, লক্ষণ, পরশুরাম মুনির চরণ স্পর্শ করো। কীর্তিমান হও। ব্রহ্মর্ষি, কারা এই দুই রাজকুমার? আমার শিষ্য ভগবান। অযোধ্যা নরেশ মহারাজ দশরথের পুত্র রাম, আর লক্ষণ। আজই মিথিলা নরেশের কন্যা সীতা রামকে স্বয়ম্বরে গ্রহণ করেছে। ব্রহ্মর্ষি, আমি এখানে স্বয়ম্বরে অংশগ্রহণ করতে আসিনি, বরং এই ধনুক যে ভঙ্গ করেছে আমি তাকে দণ্ড দিতে এসেছি।
ভগবান, শিবের ধনুককে যে ভঙ্গ করেছে সে আপনারই কোনো দাস হবে। বলুন, কি আজ্ঞা দেবেন? তুমি আমার সঙ্গে উপহাস করছো? যদি শিব ধনুক তুমি ভঙ্গ করে থাকো তাহলে তুমি আমার সঙ্গে শত্রুতায় জড়িয়েছ। শিবের ধনুককে যে অপমান করে সে সহস্রবাহুর মতোই আমার শত্রু। ক্ষমা করবেন প্রভু। বাল্যকালে তো আমরা এমন অনেক ধনুক ভেঙেছি, কিন্তু আপনার মতো ক্রোধ আমাদের ওপর কেউ করেনি। তুমি এই হর ধনুকে অন্যান্য ধনুকের সঙ্গে কি করে তুলনা করছো? ধনুর্ধরদের জন্য সব ধনুকই এক সমানই হয়। কিন্তু বিশ্বামিত্র, তোমার এই শিষ্য আমার ক্রোধকে আমন্ত্রণ জানাচ্ছে। ঠাকুর, আমি তো শুধু এটুকুই বলতে চাইছি যে ধনুক ভেঙে যাওয়াতে জ্যেষ্ঠর কোনো অপরাধ নেই। ধনুক পুরনো ছিল, হাত দিতেই ভেঙে গেল। বিশ্বামিত্র, তোমার এই শিষ্য অত্যন্ত নির্বোধ আর কুটিল, মূর্খ অথচ উদ্ধত। এই পাপী শিবের ধনুককে সম্মান না দিয়ে ঘোর পাপ করছে। ওদের গুরু কি সঠিক সংস্কার দেয়নি যে আমাকে অপমান করছে? গুরুশ্রেষ্ঠ, আমি তো... যদি আর একটাও কথা বলো, এই কুঠার দিয়ে তোমার মস্তক ধর থেকে আলাদা করে দেব। সবাই বলবে অত্যন্ত কোমল শরীর, তাই কুঠারের স্পর্শ মাত্রেই মস্তক ধর থেকে আলাদা হয়ে গেছে। বিশ্বামিত্র, ও তোমার শিষ্য, তাই এখনো আমি এই কুঠার দিয়ে ওকে আঘাত করিনি। ভগবান, বালক ভেবে লক্ষণকে ক্ষমা করে দিন। বিশ্বামিত্র, ওকে বোঝাও যে গুরুজনকে অপমান করলে তা গুরুজনের কাছে মৃত্যুর সমান হয়। আমি কোনো ক্ষত্রিয়ের থেকে অপমান বা মৃত্যু স্বীকার করতে পারবো না। ভগবান, আমার কনিষ্ঠ ভ্রাতা স্বভাবতই ক্রোধী, তাই আপনার মতো একজন গুণী ব্যক্তি থাকা সত্ত্বেও ও আমার পক্ষ নেওয়ার স্পর্ধা দেখিয়েছে। আপনি ওর উপরে ক্রোধিত হবেন না, কারণ আপনার অপরাধী হলাম আমি। শিবের পবিত্র ধনুককে আমিই ভেঙেছি। আপনি মহান, সূর্যের সমান তেজস্বী। আপনার সমকক্ষ আমরা কি করে হতে পারি? কোথায় মস্তক আর কোথায় চরণ? আমি তো একজন সামান্য রাম, আর আপনি একজন মহান জ্ঞানী পুরুষ পরশুরাম। আমি তো গুণ, জ্ঞান, তেজ, তপস্যা, শৌর্য, পরাক্রম এই সব কিছুতেই আপনার থেকে পিছিয়ে। আমার উপরে ক্রোধ করা আপনার অধিকার। মহর্ষি, আপনি আমার আদর্শ, আমার ভগবান, আমার দেবতা। তাই আমি আপনার ক্রোধ নয়, আশীর্বাদ চাইছি। আমি অভিশাপ নয়, বরদান চাই। বরদান চাই ভগবান। রাম, আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। তুমি হরধনু ভঙ্গ করেছ তা আমি দেখিনি, তাই মনে যে সন্দেহ উৎপন্ন হয়েছে তা নিরসন করার জন্য আমার এই বিষ্ণু ধনুক নাও আর এতে বাণ সংযোগ করে দেখাও।
এই নাও রাম। কি হলো রাম? ভগবান, গুরুদেব বশিষ্ঠ আমাদের শিক্ষা দিয়েছেন বাণ যেন কোনোদিন বিফলে না যায়। ধনুকে সংযোজন করা বাণ অবশ্যই যেন লক্ষ্য ভেদ করে। ওনার গুরুপদের স্মরণে রেখে আজ পর্যন্তই দশরথ পুত্র রাম সর্বদাই লক্ষ্য ভেদ করেছে। এবার আপনিই বলুন, আমি কাকে আমার লক্ষ্য করব? আপনার গতিকে, অথবা আপনার অলৌকিক তপস্যা দ্বারা প্রাপ্ত দৈব লোককে? হে রঘুনন্দন রাম, আমি যে পৃথিবীকে বারবার জয় করেছিলাম তা আমি ঋষি কাশ্যপকে দান করে দিয়েছি। তখন উনি আমায় বলেছিলেন যে হে ভক্তশ্রেষ্ঠ, আপনি রাত্রিবেলা ধরিত্রীতে নিবাস করবেন না, নয়তো কোনো ক্ষত্রিয়ই শান্তিতে ঘুমোতে পারবে না। হ্যাঁ রাম, তারপর থেকেই আমি ধরিত্রীতে রাত্রিবাস করি না, মহেন্দ্র পর্বতে চলে যাই। হে রাম, তুমি এই দিব্য বাণকে আমার প্রাপ্ত দিব্য শক্তির ওপর নিক্ষেপ করো। এই বাণ ব্যর্থ হবে না, তারপরে আমি মনের গতিতে মহেন্দ্র পর্বতে পৌঁছে যাব। আমি ধন্য হলাম রাম। জয় শ্রীরাম। जय श्री राम, जय जय श्री राम।